দেখুন কতটা সুন্দর হয়েছে। আজকালকার দিনে বাচ্চা হোক কিংবা বড়, পিৎজা কিন্তু সকলেরই পছন্দের। আজ বানাবো দোকানের মতন পিৎজা সব থেকে সহজ উপায়ে। দেখুন কত সহজে এরকম গরম গরম পিৎজা বাড়িতেই তৈরি হয়ে গেল। থাকছে না মাখা বেলার ঝামেলা, লাগছে না ইস্ট, এমনকি ওভেনও। বানাতে পারবেন সম্পূর্ণ ঘরোয়া উপকরণে, যাতে সকলেই বানিয়ে খেতে পারেন। এতটাই সহজ করে রান্নাটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। একদম দোকানের মতন স্বাদ পেতে আমি এখানে ময়দা ব্যবহার করছি। আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। 1 কাপ ময়দা মোটামুটি 200 গ্রামের মতন হবে। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি সামান্য একটু তেল। দোকানের মতন স্পঞ্জি পিৎজা বেস বানানোর জন্য এখানে ব্যবহার করতে হবে 1/2 চা চামচের মতন বেকিং পাউডার। বেকিং সোডা কিন্তু নয়। দেখুন বেকিং পাউডার সাধারণত এরকম লাল ডিপেতে আসে। পুরো জিনিসটাকে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে লাগছে 1 কাপ টক দই। ময়দা আর টক দইয়ের পরিমাণটা থাকবে সমান। এরপরে পুরো জিনিসটাকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে একটু সময় নিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। মাখতে মাখতে যদি মনে হয় একটু টাইট টাইট লাগছে, সেক্ষেত্রে আরও কিছুটা টক দই ব্যবহার করতে পারেন। ঠিক এই সময় এখানে দিয়ে দেব সামান্য একটু তেল। আমি 1 টেবিল চামচের মতন ব্যবহার করছি। একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে কিন্তু সরষের তেল ব্যবহার করবেন না। 4 থেকে 5 মিনিটের মতন এইভাবে ফেটিয়ে নিয়েছি। এরপর এটাকে সাইড করে দেব। আমি চেষ্টা করেছি সেই সমস্ত সবজি রাখতে যেগুলো সাধারণত সকলের বাড়িতেই থাকে। নিয়েছি কিছুটা টমেটো কুচি, যেটাকে এইভাবে চৌকো করে কেটে নিয়েছি। নিয়েছি কিছুটা ক্যাপসিকাম কুচি, যেটাকে একটু পাতলা করে লম্বা করে এইভাবে কেটে নিয়েছি। নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি। আর এখানে আমি ব্যবহার করছি সুইট কর্ন। এটা যদি বাড়িতে থাকে তাহলে ব্যবহার করবেন, না থাকলে কিন্তু কোনো সমস্যা নেই। পিৎজা বানানোর জন্য আমি এরকম একটা চ্যাপ্টা প্যান ব্যবহার করছি, এতেই সুবিধা হবে। তলাতে কিছুটা তেল গ্রিজ করে নেব। এইভাবে মাখিয়ে নিলাম। এরপর এই ময়দার মিশ্রণটা পুরোটাই এখানে ঢেলে দেব। এরপর এটাকে এইভাবে মিলে নিচ্ছি। এইভাবে ওপরটা একটু সমান করে নিয়েছি। এরপর গ্যাস জ্বেলে নিলাম, একদম কমে দিয়ে দিলাম। গ্যাসটাকে ঠিক এই রকম লো ফ্লেমে রাখার পরে এটাকে বসিয়ে দিচ্ছি আর ওপর থেকে ঢেকে দিচ্ছি। 7 থেকে 8 মিনিটের মতন এটাকে করে নিয়েছি। দেখুন এত সুন্দরভাবে তৈরি হয়েছে, তলাটা সুন্দর উঠে আসছে। এরপর উল্টে নেব। তার জন্য এরকম একটা ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন উল্টো সাইডটা কতটা সুন্দর হয়েছে। এরপর পিৎজাটাকে সাজিয়ে নেব, সেই জন্য এই সময়ে গ্যাসটা অফ থাকবে। আমি এখানে টমেটো সস ব্যবহার করছি। সসটাকে এইভাবে চারদিকে লাগিয়ে নিচ্ছি। এখানে পিৎজা সস ব্যবহার করতে পারেন, তবে সকলের কাছে যেহেতু টমেটো সসটা থাকে সেই জন্য এটাই আমি ব্যবহার করলাম। পুরোটাতে এইভাবে লাগিয়ে নিয়েছি। এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা অরিগ্যানো। পিৎজাটা সাজানোটাই কিন্তু আসল, সেই জন্য এটাকে খুব মন দিয়ে দেখবেন। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ গুঁড়ো। এরপর একে একে সবজিগুলো এইভাবে ওপর থেকে দিয়ে দেব। প্রথমে সুইট কর্নটাকে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম। এরপরে ক্যাপসিকামগুলোকে এইভাবে একটু সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি, যাতে দেখতেও ভালো লাগে। এরপরে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এই সবজিগুলো ছাড়াও আপনারা লাল আর হলুদ বেল পেপারগুলো ব্যবহার করতে পারেন। পেঁয়াজটাও এইভাবে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এরপরে বাচ্চাদের পছন্দের সেই চিজটা দিয়ে দেব। এটা কিন্তু মোজরেলা চিজ ব্যবহার করছি। খেয়াল রাখবেন চিজটা বেশ ভালো করে চারদিকে ছড়িয়ে দেবেন, মাঝখানেই যেন না রয়ে যায়। ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স, যেটা এর স্বাদটাকে আরও বাড়াবে। দিয়ে দিচ্ছি এরকম লাল লঙ্কা, যদিও এটা কাঁচা, এটা দেখতে বেশ ভালো লাগে। ইচ্ছা করলে এখানে কিছুটা অলিভও ব্যবহার করতে পারেন। এইভাবে সাজিয়ে দিচ্ছি। সব শেষে দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা কুচি।
পুরো সাজানো কমপ্লিট। এরপরে গ্যাস অন করে দিচ্ছি, আবারও লো ফ্লেমেই রাখছি। এরপর এটাকে ঢেকে আবারও রান্না করে নেব। মাত্র 5 থেকে 7 মিনিট এইভাবে করে নেওয়ার পর গরম গরম পিৎজা কিন্তু এখন রেডি। খুলে দেখাচ্ছি, দেখুন দেখুন কত সহজে এরকম গরম গরম পিৎজা বাড়িতেই তৈরি হয়ে গেল। দেখুন তো, এরকম পিৎজা যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, কারোর কি এটা ছেড়ে দোকানের পিৎজা খেতে ইচ্ছা করবে? লিখে জানাতে ভুলবেন না। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। নিত্য নতুন এরকম নতুন নতুন রেসিপি পেতে ঋতুর রান্নাঘরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন। আবার দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপির সাথে। অনেকক্ষণ ধরে অপেক্ষায় ছিলাম কখন আসবে। অসাধারণ হয়েছে।